প্রিয় বন্ধুগণ, আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব ডেইলি কমন ওয়ার্ডস, যে শব্দগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন ইট, গো, কাম। এই তিনটি শব্দ খুব ছোট হলেও ইংরেজি বলার ক্ষেত্রে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি এই শব্দগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার দৈনন্দিন ইংরেজি অনেক সহজ ও স্বাভাবিক হয়ে যাবে। প্রথমে আসি ইট শব্দটি। ইট মানে হলো খাওয়া। আমরা দিনে কয়েকবার খাই, তাই এই শব্দটি প্রায় প্রতিদিনই ব্যবহার হয়। উদাহরণ হিসেবে বলি, আই ইট রাইস এভরিডে, মানে আমি প্রতিদিন ভাত খাই। আরেকটি বাক্য, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, মানে তুমি কি খেতে চাও। খেয়াল রাখবেন, ইট সাধারণত খাবারের সাথে ব্যবহার হয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু কথাবার্তায় এটি খুবই স্বাভাবিকভাবেই আসে। এখন আসি গো শব্দে। গো মানে হলো যাওয়া, কোথাও যাওয়া, বের হওয়া বা কোনো জায়গার দিকে মুভ করা বোঝাতে গো ব্যবহার হয়। যেমন, আই গো টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, মানে আমি সকালে কাজে যাই। আরেকটি উদাহরণ, লেটস গো হোম, মানে চলো বাড়ি যাই। আপনি দেখবেন গো শব্দটি ছাড়া দৈনন্দিন ইংরেজি প্রায় অসম্ভব। এবার আসি কাম শব্দে। কাম মানে হলো আসা। কেউ আপনার দিকে আসছে বা কাউকে আপনার কাছে আসতে বলছেন, এই সময় কাম ব্যবহার করা হয়। যেমন, প্লিজ কাম হিয়ার, মানে দয়া করে এখানে আসো। আরেকটি বাক্য করি আমরা, আই উইল কাম টুমরো, মানে আমি আগামীকাল আসব। গো আর কাম অনেকেই গুলিয়ে ফেলেন, কিন্তু সহজ নিয়ম হলো আপনার কাছ থেকে দূরে গেলে গো আর আপনার দিকে এলে কাম। এখন তিনটি শব্দ একসাথে একটু প্র্যাকটিস করি। আই ইট অ্যাট হোম, দেন আই গো টু অফিস, অ্যান্ড আই কাম ব্যাক ইন দ্য ইভিনিং। এই একটি বাক্যই ইট, গো, কাম তিনটি ব্যবহার হয়েছে। এভাবে ছোট ছোট বাক্য প্র্যাকটিস করলেই আপনার স্পোকেন ইংলিশ যাত্রা ধীরে ধীরে শক্ত হবে।